হাই, আমি মনোজিৎ বিএস চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা যে চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ চ্যাপ্টারটি আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। কিছু বেসিক তথ্য সম্পর্কে আলোচনা করেছি পার্সেন্টেজে। আজকে আমরা এই পার্সেন্টেজ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। এই পার্সেন্টেজের কিছু রুলস বা নিয়ম বা কিছু ফর্মুলা রয়েছে, সেগুলির মাধ্যমে আমরা খুব সহজেই পার্সেন্টেজের যে কোনো অঙ্ক করে ফেলতে পারবো। তাহলে দেখা যাক কি কি রুলস রয়েছে। ফার্স্ট রুল রয়েছে, যদি এক্স এর মান কমে x0 হয় তাহলে শতকরা হ্রাস বা শতকরা কমে যাবে, তার মান হয় x মাইনাস x0/x গুণ 100। মানে যদি কোনো জিনিসের দাম 100 টাকা থেকে কমে 80 টাকা হয়, 100 টাকা থেকে কমে 80 টাকা হয়, তাহলে শতকরা হ্রাস দাঁড়াবে 100 মাইনাস 80/100, তাহলে 20/100। এবার কাটাকুটি করলে তাহলে 20, তাহলে শতকরা 20 বা 20%, এইটা শতকরা হ্রাসের মান হবে 20%। রুল 2 কি বলেছে? রুল 2 বলেছে, যদি x এর মান বৃদ্ধি পেয়ে x1 হয় তখন শতকরা বৃদ্ধি হবে x1 মাইনাস x গুণ 100। মানে এক্ষেত্রে x যদি আমি 100 ধরি আর x1 যদি বৃদ্ধি পেয়ে 110 হয়, তাহলে 110 বিয়োগ 100/100, তাহলে 10/100। এবার কাটাকুটি করলে 10, তাহলে শতকরা 10 বা 10% বৃদ্ধি, এইরকম। রুল 3 কি বলেছে? কোনো দ্রব্যের পরিমাণ x% বৃদ্ধি পেয়ে আবার সেটি একই পরিমাণে অর্থাৎ x% হ্রাস পায়, তখন কি হবে? তখন শতকরা হ্রাসের পরিবর্তন হবে x²/100%। মানে যদি একই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, মানে x% বৃদ্ধি পাচ্ছে, আবার ওই একই পরিমাণেই হ্রাস পাচ্ছে। কোনো জিনিসের দাম যদি 10% বৃদ্ধি পায় আবার 10% হ্রাস পায়, তখন সেটা শতকরা হ্রাসের পরিবর্তন হবে 10²/100, কাটাকুটি করলে 1%, এরকম। এবার চতুর্থ রুল কি বলেছে বা ফোর্থ রুল, প্রথমে বৃদ্ধি যদি x%, তারপরে আবার যদি সেই জিনিসটার দাম আবার y% বৃদ্ধি পায়, তাহলে মোট শতকরা বৃদ্ধির পরিমাণ কত হবে বা শতকরা বৃদ্ধির পরিমাণ হবে তখন x প্লাস y প্লাস xy/100%। মানে কোনো জিনিসের দাম ধরুন 10% বৃদ্ধি পাচ্ছে, আবার পুনরায় সেটা 15% বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার মোট বৃদ্ধির পরিমাণ হবে 10 প্লাস 15 প্লাস 10 × 15/100। এবার যেটা বেরোবে সেই পার্সেন্টেজ সেটাই। এবার যদি হ্রাস x% হয়, মানে x% কোনো জিনিসের দাম কমে যাচ্ছে এবং পরে আরও y% আরও কমে যাচ্ছে জিনিসের দামটা, তাহলে সেক্ষেত্রে শতকরা হ্রাসের পরিমাণ দাঁড়াবে -x। যেহেতু মাইনাসটা কেন আসছে? কারণ এখানে হ্রাস হচ্ছে, হ্রাস হলে মাইনাস ধরা হচ্ছে সেটাকে, -y। আর যেহেতু আবার হ্রাস হচ্ছে বা জিনিসটার দাম কমে যাচ্ছে, -y প্লাস, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয় তাই xy/100। মাইনাস বা ঋণাত্মক চিহ্ন এখানে হ্রাস বোঝাবে। রুল 6 কি বলছে? যদি x% বৃদ্ধি এবং পরে y% হ্রাস হয়, তাহলে শতকরা বৃদ্ধির হার দাঁড়াবে x মাইনাস y। যেহেতু x% বৃদ্ধি, তাহলে xটাকে পজিটিভ ধরা হয়েছে, যেহেতু y% হ্রাস হচ্ছে তাই yটাকে নেগেটিভ ধরা হচ্ছে,
তাহলে এক্স ওয়াই বাই 100। এখানে হ্রাসের শতকরা হার কি হবে? মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। আর এখানে পজিটিভ বা নেগেটিভ কখন হবে? কারণ যখন বৃদ্ধি হবে বা অ্যান্সারটা যখন পজিটিভে বেরোবে তখন সেটা বৃদ্ধি হবে। অ্যান্সার যখন পজিটিভ বেরোবে তখন সেটা বৃদ্ধি হবে, বৃদ্ধি শতকরা হার হবে। আর যখন অ্যান্সারটা নেগেটিভে বেরোবে তখন হ্রাসের শতকরা হার হবে। এবার রুল 7 করে কি বলেছে? যদি এমন দেয়া থাকে কোনো জিনিস বা তার দাম x% বৃদ্ধি পাচ্ছে, তখন দ্রব্যটির কেনার খরচ যদি একই থাকে তখন দ্রব্যটির পরিমাণ x বাই 100 প্লাস x গুণ 100% পরিমাণ হ্রাস পাবে। মানে আমরা কোনো জিনিস বলতে আমরা কোনো প্রোডাক্ট যদি আমরা 10% তার দামটা বৃদ্ধি পায়, তখন আমরা যদি সেটার কেনার খরচ আমরা যে টাকা দিয়ে কিনছি সেইটার পরিমাণ যদি একই রাখতে চাই, তাহলে সেই জিনিসটি আমরা কম পরিমাণে পাচ্ছি। তাহলে সেই পরিমাণ কতটা কম পাচ্ছি সেটা এই সূত্রের মাধ্যমে আমরা পেতে পারি। এবার রুল 8 কি বলেছে? জিনিসটার দাম এবার x% কমে যাচ্ছে, সেক্ষেত্রে একই সূত্র, শুধু 100 মাইনাস এক্স গুণ 100%। যদি কেনার পরিমাণ, সেক্ষেত্রে এই পরিমাণ বৃদ্ধি পাবে যেহেতু দামটা x% কমে যাচ্ছে। এবার এই পার্সেন্টেজের সম্পর্কে রুলসগুলি সম্পর্কিত কিছু প্রশ্নের সমাধান দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে? এক্স এর মাসিক বেতন বি এর মাসিক বেতনের থেকে 20% কম হলে বি এর বেতন এক্স এর বেতনের থেকে শতকরা কত বেশি? এক্ষেত্রে অঙ্কটা করতে গেলে আমাকে ফার্স্টেই ধরে নিতে হবে বি এর মাসিক বেতন 100 টাকা। তাহলে এক্স এর মাসিক বেতন বলেছে বি এর মাসিক বেতনের থেকে 20% কম, সেহেতু তাহলে এক্স এর মাসিক বেতন হবে 100 মাইনাস 20, 80 টাকা। তাহলে বি এর বেতন এক্স এর বেতনের থেকে শতকরা কত বেশি হবে? তখন 20% বাই এক্স এর মাসিক বেতন গুণ 100। তাহলে বি এর বেতন এক্স এর বেতনের থেকে শতকরা কত বেশি হবে সেটা পাওয়া গেল, 25% বেশি হবে। বি এর বেতন এক্স এর বেতনের থেকে 25% বেশি হবে। এবার প্রশ্ন 2 কি দিয়েছে দেখি। চিনির দাম যদি 20% বৃদ্ধি পেলে ক্রয় মূল্য একই রেখে চিনির খাওয়া খরচ কত শতাংশ তাহলে হ্রাস পাবে? মানে চিনির দামটা যদি 20% বৃদ্ধি পায়, কিন্তু আমরা কেনার দামটা একই রাখছি, আমরা ওই আগে 20% বৃদ্ধি পাওয়ার আগে যেই দামে কিনতাম সেই দামটাই রাখছি এখনো 20% বৃদ্ধি পাওয়ার পরেও, তাহলে সেক্ষেত্রে চিনি খাওয়ার খরচটা তাহলে আমাদের কমাতে হবে। সেক্ষেত্রে কী হবে? এক্স বাই 100 প্লাস এক্স গুণ 100 এই সূত্র প্রয়োগ করে আমরা চিনির খাওয়াই খরচ কত শতাংশ কমছে সেটা পেয়ে যাব। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 20%, 20 বাই 100 প্লাস 20 গুণ 100, 20 বাই 120 গুণ 100, তাহলে 16 পূর্ণ 4/6% হ্রাস পাচ্ছে। এবার 3 নম্বর প্রশ্ন কি দিয়েছে? 3 নম্বর প্রশ্ন দিয়েছে কোনো দ্রব্যের দাম 10% হ্রাস পেলে দ্রব্যটি পুরাতন দামে বিক্রি করতে দ্রব্যটি দাম কত শতাংশ বৃদ্ধি করতে হবে? মানে কোনো দ্রব্যটির দাম 10% হ্রাস পেয়ে গেছে, সেক্ষেত্রে দ্রব্যটিকে আগে যেই দাম ছিল, মানে 10% হ্রাস পাওয়ার আগে যেই দাম ছিল সেই দামে বিক্রি করতে হলে সেই দ্রব্যটির দাম কত শতাংশ বৃদ্ধি করতে হবে? এক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই সূত্র প্রয়োগ করতে হবে, এক্স বাই 100 মাইনাস এক্স গুণ 100। তাহলে এক্স এখানে 10%, তাহলে 10 বাই
100 মাইনাস 10 গুণ 100, তাহলে 10/90 গুণ 100 কাটাকুটি করলে 11 পূর্ণ 1/9% বৃদ্ধি করতে হবে। দ্রব্যটির দাম তাহলে এত পার্সেন্ট বৃদ্ধি করলে সেই পুরাতন দামে ফিরে যাবে দ্রব্যটির দাম। এবার প্রশ্ন 4 কি দিয়েছে? প্রশ্ন 4 দিয়েছে শ্রমিকদের বেতন প্রথমে 30% বৃদ্ধি করা হলো, তারপর কয়েক মাস পর সেটি আরও 10% হ্রাস করা হলো। ফার্স্টে 30% বৃদ্ধি হচ্ছে, তবে 10% হ্রাস হচ্ছে, তবে শ্রমিকদের বেতনে শতকরা কি পরিবর্তন হচ্ছে? তাহলে তখন এই সূত্র প্রয়োগ করব, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। তাহলে এখানে যেহেতু এক্স বৃদ্ধি পাচ্ছে, এক্স হচ্ছে 30 আর ওয়াই হচ্ছে 10%, তাহলে 30 বসিয়ে তাহলে ওয়াই জায়গায় 10 বসানো হলো, তাহলে 30 ইন্টু ওয়াই বাই 100 করে এলো 17%। যেহেতু অ্যান্সারটা পজিটিভে বেরিয়েছে বা ধনাত্মক চিহ্ন রয়েছে, সেক্ষেত্রে 17% বৃদ্ধি পাবে, তাহলে শ্রমিকদের বেতন শতকরা 17 বৃদ্ধি পাবে। এবার প্রশ্ন 5 কি দিয়েছে দেখা যাক। এর বেতন 10% বৃদ্ধি পেয়ে যদি আবার 10% হ্রাস পায়, তখন তার বেতনের কি পরিবর্তন ঘটবে? মানে ফার্স্টে বেতনটা 10% বৃদ্ধি পাচ্ছে, আবার ওই একই পরিমাণ বেতন 10% হ্রাস পাচ্ছে, তখন তাহলে বেতনের তার কি পরিবর্তন হতে পারে? সেক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। এখানে এক্স এর মান 10%, ওয়াই এর মান 10%, তাহলে এখান থেকে 10 মাইনাস 10 মাইনাস 10 ইন্টু 10 বাই 100 মাইনাস 1%, অর্থাৎ বেতন তার যেহেতু ঋণাত্মক, যেহেতু চিহ্নটা মাইনাস, তাই অবশ্যই বেতন হ্রাস পাবে, তাহলে তার বেতন 1% হ্রাস পাবে, যেহেতু অ্যান্সারটা মাইনাসে বেরিয়েছে। এটা যদি পজিটিভে বেরোতো তাহলে এটা বৃদ্ধি হতো, যেহেতু মাইনাসে বেরিয়েছে সেহেতু হ্রাস, এই সাইনটাই তার হ্রাসকে চিহ্নিত করছে। তাহলে প্রশ্ন 6 কি দিয়েছে? একটি ঘড়ির দাম প্রথমে 10% বৃদ্ধি পেল, কিছুদিন পর সেটি আরও 10% বৃদ্ধি পেল। ফার্স্টে ঘড়ির দামটা 10% বৃদ্ধি পাচ্ছে, আবার কিছুদিন পর আরও 10% বৃদ্ধি পেল, তবে ঘড়ির দাম বৃদ্ধির কত শতাংশে একবার বৃদ্ধির সঙ্গে সমান? মানে 10% ফার্স্টে বৃদ্ধি পাচ্ছে, আবার কিছুদিন পর 10% দ্বিতীয়বার আবার বৃদ্ধি পাচ্ছে, তাহলে ঘড়ির যে এই যে দুবার বৃদ্ধি, তার একবার বৃদ্ধির কত শতাংশের সঙ্গে সমান? মানে একবার বৃদ্ধি পেলে কত শতাংশের সঙ্গে সেই বৃদ্ধিগুলো সমান? তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 আমরা এই সূত্র প্রয়োগ করে করতে পারি। তাহলে এক্স 10 ওয়াই 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100, তাহলে 20 প্লাস 1 মানে 21%, 21%-এর সঙ্গে সমান। আগের বৃদ্ধি দুবারের বৃদ্ধি এই একবার বৃদ্ধির 21% সঙ্গে সমান। এবার প্রশ্ন 7 কি দিয়েছে? প্রশ্ন 7 দিয়েছে কোনো দ্রব্য 30% ও 20% ছাড় ডিসকাউন্ট যদি দেওয়া হলো, তবে ওই ছাড় দ্রব্যটি একবার ছাড় দেওয়ার কত শতাংশের সঙ্গে সমতুল্য? মানে আগের যে 30% এবং 20% দুবার যে ছাড় দেওয়া হয়েছে, এই দুবার ছাড় দেওয়া একবার ছাড় দেওয়ার কত শতাংশের সমান? সমাধান কি হবে? তাহলে সমাধান হবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, মানে এই সূত্রের মাধ্যমে আমরা সমাধানটা করতে পারি। তাহলে এখানে 30 প্লাস 20 মাইনাস 30 ইন্টু 20 বাই 100, এটা করলে 44% সঙ্গে আগে দুটো ছাড় দেওয়া সমান। এবার প্রশ্ন 8 কি বলেছে? প্রশ্ন 8 বলেছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 2,42,000। এবার শহরটির বার্ষিক 10% হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে 2 বছর আগে তার জনসংখ্যা কত ছিল? আর পরের প্রশ্ন দিয়েছে 3 বছর পরে জনসংখ্যা কত হবে। এখানে দুটো দিয়েছে, একটা হচ্ছে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, আর 3 বছর পরে জনসংখ্যা কত হবে। ফার্স্টে আমরা বার করে নিচ্ছি যে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল। সেক্ষেত্রে কি করব?
পি বাই 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। এখানে পিটা হলো জনসংখ্যা বোঝাচ্ছে, টিটা হলো সময়, যেমন 2 বছর, আর আরটা হলো কত পার্সেন্ট হারে প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে সেটা বোঝাচ্ছে, 10%। তাহলে 2,42,000 বাই 1 প্লাস 10/100 এরকম করে এইটা ওপরে গেলে 100/110 হয়ে যায়, যেহেতু 2 আছে তাই দুবার গুণ, পাওয়ারে 2 আছে সেহেতু দুবার গুণ, 100/110 গুণ 100/110। এবার কাটাকুটি করলে তাহলে 2 লাখ, জনসংখ্যা 2 লাখ হবে, মানে ছিল, মানে 2 বছর আগে তাহলে জনসংখ্যা 2 লাখ ছিল। এবার 3 বছর পরে কত হবে তাহলে, তখন এই সূত্র প্রয়োগ করো, পি ইন্টু 1 প্লাস প্লাস মাইনাস আর বাই 100 টি। প্লাসটা কখন করব, প্লাসটা তখনই করব যখন বার্ষিক 10% হারে, মানে 10% হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যখন বৃদ্ধি পাবে তখন প্লাস দিয়ে করব। আর মাইনাসটা কখন করবো, যখন জনসংখ্যা হ্রাস পাবে তখন মাইনাসটা ব্যবহার করব। আমরা এখানে পজিটিভ দিয়ে করব, কারণ এখানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলেছে। তাহলে কি সূত্র, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টি। তাহলে এখানে পি হচ্ছে জনসংখ্যা, আর হচ্ছে বৃদ্ধির হার, আর টি হচ্ছে সময়, 3 বছর। এখানে বসিয়ে দিলেই কাটাকুটি করলে তাহলে আসছে 3,22,102 জন। এইটাই হচ্ছে উত্তর।